আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? সুলতানাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। তো আজকে রান্না করব ইলিশ মাছ। তো ইলিশ মাছটা এখানে ভালো করে ধুয়ে কেটে রাখছি। তো রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো এই তো মাছগুলো এখন হলুদ আর লবণ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। ইলিশ মাছে লবণ মাখিয়ে রাখলে মাছটার স্বাদ আরও ভালো হয়। তো চলেন, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো একটু বেশি দিয়েছি তেল। তো এখানে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিয়েছি। তো এটা এখন একটু হালকা করে ভেজে নেব। তো মশলাটা এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন এটাতে একটু পানি দিয়ে দিলাম। তো এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে লবণ দিলাম, হলুদ অল্প দিয়েছি যেহেতু মাছে হলুদ মেখে রেখেছিলাম। মরিচের গুঁড়ো দিয়েছি অল্প একটু, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তো এবার মাছগুলো সব এক এক করে দিয়ে দেব। মাছটা আমি ভাজি নাই, হলুদ লবণ মাখিয়ে রাখছিলাম, সেভাবে দিয়ে দিচ্ছি। তো এই তো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি 5 মিনিট এভাবে রেখে দেব। 5 মিনিট পরে আবার মাছগুলো আমি উল্টে দেব। তো খুব আস্তে আস্তে উল্টাতে হবে, নাহলে আবার ইলিশ মাছ তো খুব নরম ভেঙে যাবে। তো দেখছেন আমি খুব আস্তে আস্তে উল্টানোর চেষ্টা করতেছি। তো মাছগুলো সব উল্টানো হয়ে গেছে। তো এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। খুব বেশি একটা পানি লাগবে না। এই তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এই তো ঢাকনা উঠে এবার পানিটা প্রায় শুকিয়ে গেছে, মাছটা রান্না প্রায় শেষ। তো এইভাবে আমি নামিয়ে নেব রান্না মাছটা। তো রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো এই তো রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।